গতকাল টেট ম্যান্ডেটরি কেস সুপ্রিম কোর্টে গতকাল যে শিক্ষকদের টেট মামলার শুনানি ছিল, শুনানিতে কি হলো, সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ কি পর্যবেক্ষণ উঠে এলো, সবটা নিয়ে আজকের ভিডিও। এডুকেশন স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আর এই মামলায় যা পর্যবেক্ষণ উঠে এসেছে তার উপরে নির্ভর করে 1 সেপ্টেম্বরের দেওয়া যে জাজমেন্ট, তার পরিবর্তন হবে কি হবে না নির্ভর করবে এর উপরে অনেকটা। দেখুন কি পর্যবেক্ষণ উঠে এলো। টেট বাধ্যতামূলক করার বিষয় নিয়ে মামলাটি ছিল স্টেট অফ ত্রিপুরা বনাম বা ভার্সেস সজল দেব নামে পরিচিত এই মামলা। গতকাল 13ই অক্টোবর 2025 তারিখে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে এই মামলার শুনানি হয়। তাহলে দীপঙ্কর দত্তের বেঞ্চে এই মামলার শুনানি হয় মানে যে বেঞ্চ 1 সেপ্টেম্বর এই টেট মামলা রায় দিয়ে বলেছিলেন প্রত্যেক শিক্ষককে টেট পাস করতে হবে, সেই বেঞ্চেই এই মামলাটি যায়। এবং এই মামলাটি ছিল 1 সেপ্টেম্বর জাজমেন্ট হওয়া মামলার জেরক্স কপি। এই মামলাটি ছিল 1 সেপ্টেম্বরে জাজমেন্ট হওয়া মামলার জেরক্স কপি, মানে হুবহু এক। ত্রিপুরা সরকার 2021 সালে একটি নোটিফিকেশনের মাধ্যমে জানায় যে সমস্ত শিক্ষকদের টেট পাস করতে হবে। শিক্ষকরা হাইকোর্টের দ্বারস্থ হলে কোর্ট রায় দেয় যে 2001 থেকে 2011 সালের মধ্যে নিযুক্ত শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক নয়। আজ বিচারপতিরা জানিয়েছেন যে এই মামলার চূড়ান্ত রায় নির্ভর করছে বিভিন্ন রাজ্য থেকে দাখিল করা রিভিউ পিটিশনগুলির উপর। রিভিউ পিটিশনের ফাইন্ডিংস আসার পরেই এই মামলার শুনানি হবে। তাহলে দেখলেন, এটা একটা বিরাট পজিটিভিটি, এটা একটা পজিটিভ দিক। কারণ বিচারপতিরাও হয়তো বুঝেছেন যে এই মামলা যে রায় দেওয়া হয়েছে, রায়ের ভিত্তিতে ব্যাপক অংশের শিক্ষকদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং তাদের যে সাংবিধানিক অধিকার, তাদের যে মৌলিক অধিকার, সেটা কোথাও না কোথাও লঙ্ঘিত হচ্ছে। তার জন্য এই মামলাটিকে এগিয়ে না নিয়ে একে স্টপ করে দিয়ে ওই মামলার রিভিউ পিটিশনগুলোর উপরে জোর দিয়েছেন। তার মানে হলো যে এই রিভিউ পিটিশনগুলির খানিকটা গুরুত্ব বেড়ে গেছে। এই রিভিউ পিটিশনগুলোর যে গুরুত্ব আছে সেইটাই বিচারপতি দীপঙ্কর দত্ত প্রমাণ করেছেন। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 19 নভেম্বর 2025। এর মধ্যে সমস্ত পক্ষকে আগামী 2 সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য এফিডেভিট আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে যে এই মামলার পরবর্তী শুনানি 19 নভেম্বর 2025। 19 নভেম্বর 2025-এ এই মামলার পরবর্তী শুনানির ডেট যখন দিয়েছেন এবং তার আগে পর্যবেক্ষণে বলছেন যে ওই 1 সেপ্টেম্বরের রায় দেওয়া মামলার উপর রিভিউ পিটিশনের শুনানির পরে বা রুদ্রদার পর্যালোচনার পরে এই মামলা শোনা হবে 19 নভেম্বর। তার মানে এখান থেকে বোঝা যায় যে 1 সেপ্টেম্বর যে মামলার রায় দেওয়া হয়েছিল সেই মামলাটি এই 19 নভেম্বরের আগে উঠবে। এই 19 নভেম্বরের আগে সেই মামলাটি উঠবে, এটা কিন্তু পরিষ্কার যে 19 নভেম্বর এই মামলা যেহেতু শুনবেন, সেহেতু ওই 19 নভেম্বরের আগে ওই 1 সেপ্টেম্বরের রায় দেওয়া মামলা উঠবে এবং সেখানে যা ফয়সালা হবে তার প্রভাব সরাসরি এই মামলার উপরে পড়বে। যেহেতু বিচারপতিরা রিভিউ পিটিশনকে গুরুত্ব দিচ্ছেন, তাই মনে করা হচ্ছে যে শিক্ষকরা হয়তো কিছুটা ছাড় পেতে পারেন। এই মামলাটি রাজ্যে রাজ্যে শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রায়ের উপর নির্ভর করছে বহু শিক্ষকের ভবিষ্যৎ। তাহলে দেখলেন, এই ছিল একটি প্রতিবেদন গতকালের সুপ্রিম কোর্টের সেই মামলার শুনানি, টেট মামলার শুনানির উপরে। প্রতিবেদনটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ সবাইকে।